আমরা এখন বসে আছি কোথায়? ইন্দিরা গান্ধী, সরি সরি, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কলকাতাতে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা যাব কায়রো। তো এখান থেকে যাব দিল্লি, দিল্লি থেকে শারজা, শারজা থেকে কায়রো। তো কালকে আমরা পৌঁছে যাব রাত দিন 10টা 45 নাগাদ। তো আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইন হয়ে যাওয়ার পর আমরা বসে আছি, আমাদের ফ্লাইট আছে স্পাইস জেটে যাব আমরা এখান থেকে দিল্লি। তো আমাদের কোনো ট্রাভেল এজেন্ট নেই, আমরা নিজেরাই ট্যুরটাকে অর্গানাইজ করেছি এবং আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছু বলবো যে ট্রাভেল এজেন্ট আর এই ট্যুর অর্গানাইজ করতে খুব একটা যে ঝক্কি পোহাতে হয় তা নয়, তবু আমাদের এই এই এক্সপিরিয়েন্সটা ট্যুরের পরই আমরা বলবো। তো আমাদের সঙ্গে থাকবেন। আর ভিসা যেটা আমরা করিয়েছি ভিসা, সেটা হচ্ছে অল্টাস থেকে আমরা ভিসা করিয়েছি। তো এটা এই প্রসেসটাও আমরা পরে বলে দেবো, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আমরা এখন দিল্লি পৌঁছাবো, দিল্লি থেকে কাল ভোরে শারজা, শারজা টু কায়রো ততক্ষণ। আর টাকা বা মানি যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা ইউএসডি ক্যারি করছি এবং কিছু ইজিপি ইজিপশিয়ান পাউন্ডও ক্যারি করছি, যেটা গিয়ে গিয়ে আমাদের খরচ করার জন্য দরকার হবে। আর আমরা হোটেল বেশিরভাগই এয়ারবিএনবি থেকে বুক করেছি এবং ট্যুরও কিছু বুক করা আছে। সেই এয়ারবিএনবির যে মালিক আছে, সেই মালিকই আমাদের এ ব্যাপারে হেল্প করছে। তো এগুলো ধীরে ধীরে আমরা বলতে থাকবো। আমরা ভীষণ এক্সাইটেড, কারণ ট্যুরটা আমরা প্ল্যান করেছিলাম এপ্রিলে, এপ্রিল মাসে, এবং তখনই আমরা এপ্রিল মাসেই আমরা টিকিট করি। তো এপ্রিল থেকে আজ অক্টোবর পর্যন্ত এই ওয়েট করেছিলাম আমরা এই ট্যুরটার জন্য, এবং অবশেষে আমাদের এই জার্নি স্টার্ট হতে চলেছে এই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো এবার আমি একটু বলি, ড্রিমটা আমার, প্ল্যানটা ওর। প্রথমে থ্যাঙ্কস টু সঞ্জীব রায়। আর এটা আমি খুবই এক্সাইটেড এই এই ট্রিপটার জন্য। ট্রিপটা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে নয় বলে আপনারা কোনো রকম ভয় পাবেন না, মনে সাহস রাখুন। এটা সাহসটা রেখে এরকম পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। সোলো ট্রিপ, ট্রাভেল এজেন্টের মাধ্যমে ট্রিপ আর নিজেরা ট্রিপের মাধ্যমে খুব বেশি কিছু পার্থক্য নেই। এটা আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দিল্লিতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তো 9A গেট নম্বরে ওয়েট করছি। ফ্লাইট আছে 4:40-এ, বোর্ডিং টাইম শুরু হবে 3:35-এ। তো অনেক কষ্ট করে, অনেক পেরিয়ে, অনেক ঘুরে, অনেক মার্কেট ঘুরে তারপর এখানে পৌঁছানো হয়তো কমসে কম 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের ঘুরিয়েছে। শুধু দেখেছি যে 1 থেকে 26 গেট নাম্বার, বাস এইটুকুই। আর কলকাতা থেকে পৌঁছাতে আমাদের যে ইয়েটা ছিল, ফ্লাইটটা ছিল, সেটা ডিলে হয়েছিল, তাই আধ ঘন্টা মতো লেট হয়েছিল। কিন্তু এখানে ঠিক টাইমই ফ্লাইট এখনও পর্যন্ত ছাড়বে বলে আশা করি। তো এই আজ আর চোখে ঘুমও আছে সবারই। কখন ঘুমিয়ে যাব কেউ বলতে পারবে না, তাই একদম গেটের সামনেই বসে আছি যাতে না ঘুমিয়ে যায়। আর এখান থেকে আমরা শারজা পৌঁছাবো। কিন্তু যারা এয়ার আরবিআই যাবেন শারজা হয়ে, তাদের জন্য বলছি যে ব্যাগ বললো যে শারজাতে গিয়ে আমাদের কালেক্ট করতে হবে, অর্থাৎ দিল্লি এয়ারপোর্টে, সরি, কায়রোতে গিয়ে আমরা ব্যাগ কালেক্ট করব। অর্থাৎ আমরা শুধু ফ্লাইট চেঞ্জ করব, আমাদের যে লাগে সেটা ট্রান্সফার করার দরকার নেই। ওরা সেলফ ট্রান্সফার নয়, অর্থাৎ ওরা নিজেরাই ট্রান্সফার করে নেবে এবং আমরা পেয়ে যাবো একদম গিয়ে কায়রোতে। আর এখানে ইমিগ্রেশনের কথা বলি, ইমিগ্রেশন খুবই স্মুথ এবং যে অফিসার ছিল সেখানে খুবই ভালো। তো ইমিগ্রেশনের কোনো প্রবলেম হয়নি। তবে ভিসা এখানেও চেক করেছে এবং রিটার্ন টিকিট এখানেও চেক করেছে, কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। একদম স্মুথলি ইমিগ্রেশন হয়ে গেছে। মিনিট 10-এর মধ্যে আমাদের 4 জনের ইমিগ্রেশন হয়ে গেছে। তো আজ এইটুকুই ছিল আপডেট। আবার শারজা পৌঁছাবো, শারজা পৌঁছে কায়রো পৌঁছাবো, তারপর আগের আপডেট আমি দিতে থাকবো।
বাই। অবশেষে আমরা কায়রোর রাস্তায়। হ্যাঁ, এখনো গিজা পৌঁছতে পারিনি। গিজা দিয়ে চললাম, জানি না নাইলের পাশ দিয়ে যাবো কি না, দেখা যাক যেতে পারি কি না পারি। তবে আমরা কিন্তু ব্লগ করছি একটা কারণে, এই পয়সা ইনকাম করার জন্য নয়, এটা বিনা পয়সায় ইউটিউবে স্টোরেজ পাওয়ার জন্য। আমরা যেটা লিখবো সেটা ইউটিউবে বিনা পয়সায় স্টোরেজ করে রাখা যাবে এবং পরে আমরা যখন খুশি সেটা দেখতে পারবো, সেই জন্যে। তা আমার সামনে আমার মেয়ে আছে, দেখুন কেমন হাসছে। সারা রাত জাগার পরও হাসি এখনো যায়নি, কেননা নতুন জায়গায় ঘুরতে এসছে। হ্যাঁ, কেন ওরও মিশর যাওয়ার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আমাদেরও ছিল এবং সেই ইচ্ছা পূরণ হয়েছে। আপনাদেরকে একটু বিষয় কায়রোর রাস্তাটা দেখাবো। সামনে দেখুন রাস্তাটা কত সুন্দর। হ্যাঁ, রাস্তাঘাট দেখুন, অন্য খুব সুন্দর রাস্তা। আর পাশের বাড়িগুলো দেখবেন কোনো কালার নেই এখানে বাড়িগুলো, কেননা পুরো বালির মতো কালার। হ্যাঁ, তো রাস্তাটা আপনাকে মনে হচ্ছে রাস্তা এক্ষুনি বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। হ্যাঁ, কিন্তু বৃষ্টি হয়নি, রাস্তাটাই এরকম। হ্যাঁ, গরম এখন কি খুব একটা গরম অনুভব করিনি। তবে কাল থেকে সারা রাত যে এসিতে ছিলাম তাতে ঠান্ডা অনুভব করেছিলাম এবং গরম মনে হচ্ছে যেন বাইরে। এখন এই সময় মানে এখন 12টা বাজে। হ্যাঁ, এই সময় একটু গরম বেশি। হ্যাঁ, তো আমি আর একটা কথা আপনাদেরকে বলবো যে এয়ারপোর্টে নামার পর আমরা ইমিগ্রেশনে করার পর আমরা একটা সিম কার্ড নিয়েছি অরেঞ্জ কোম্পানির, এবং সেই সিম কার্ডটি 437 ইজিপশিয়ান পাউন্ড নিয়েছে এবং 29 GB আমাকে ডাটা দিয়েছে। সেই সিম কার্ডটা আমাকে এখানে যতদিন থাকবো ব্যবহার করব। এবং এটাই সব থেকে ভালো, আমাদের যিনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করাতে এসেছিলেন তিনি সাজেস্ট করলেন এবং সেই জন্য সেই সিম কার্ডটা আমরা নিলাম। তো দেখুন বাইরের রোদটা কিন্তু প্রচুর পড়েছে। গরম এখনো সেরকম অনুভূত হচ্ছে না, জানি না গরম তো আছে, নিশ্চয়ই গরম আছে। আশেপাশের বাড়ি ঘরগুলো দেখুন অনেকটাই কলকাতার মতো বলতে পারেন, তবে কালার, আগেই বলেছি যে কালার নেই, যে সব মনে হচ্ছে কোনো বালি দিয়ে তৈরি করা আছে। পিরামিডের প্রথম দর্শন গাড়ি থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গে
খুফু ও খাপড়ে একসঙ্গে, এই সেই সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এবং আমাদের জীবনেও এক আশ্চর্য, কারণ আমরা ছোটবেলায় বইয়ে এর ফটো দেখে এসেছি এবং পড়ে এসেছি, এবং এই পিরামিডের সামনে যে কোনোদিন আসতে পারবো সেটাও আমরা হয়তো ভাবিনি। তো এই পিরামিডের যে ঝলক আমরা এখন দেখতে পেয়েছি সেটা আমাদের কাছে খুবই আনন্দের। এরপর আমরা হোটেলে গিয়ে যাব গ্রেট ইজিপশিয়ান মিউজিয়াম, এবং সেটা অত্যন্ত বড় এবং বিনা এডিট করে আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি অনেকটা বড় হবে, ধৈর্য ধরে দেখবেন। তাই এর পরের এপিসোডে চলুন গ্রেট ইজিপশিয়ান মিউজিয়াম।